এই মুহূর্তে আছি আমি কোথায়? দাঁড়ান, আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আমি কোথায় আছি। এই মুহূর্তে আছি আমি আমার পিছনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এই বাংলোটার একটা বৈশিষ্ট্য আছে। আমরা অনেকে কল্পকাহিনীতে বা মুভিতে দেখে থাকি এবং শুনে থাকি ভূত বাংলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি এই মুহূর্তে আছি ভূত বাংলোর ঠিক সামনে রেখে। এই সম্পর্কে যদি জানতে চান তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। ঢাকা থেকে প্রায় 450 কিলোমিটার উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশের এই শান্ত জনপদে একসময় গর্জন করত চাকা, ধোঁয়া উড়ত চিমনি দিয়ে। আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। আমরা দাঁড়িয়ে আছি পঞ্চগড় সুগার মিলের সামনে। একসময়ের সাদা সোনা খ্যাত এই কারখানাটি আজ এক ভুতুড়ে বাংলো। চারদিকে আগাছা, লতাপাতা গুল্ম আর অযত্নে পড়ে থাকা কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এই ভিডিওটি কেবল একটি পরিত্যক্ত কারখানার গল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘশ্বাস আর বেঁচে থাকার আকুতির গল্প। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আবাসিক কোয়ার্টারগুলোর কী অবস্থা, যেখানে এক সময় শত শত শ্রমিক পরিবার থাকত। আজ সেখানে সাপের উপদ্রব আর জঙ্গলের রাজত্ব। এই মুহূর্তে আছি আমি কোথায়? দাঁড়ান, আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আমি কোথায় আছি। এই মুহূর্তে আছি আমি আমার পিছনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এই বাংলোটার একটা বৈশিষ্ট্য আছে। আমরা অনেকে কল্পকাহিনীতে বা মুভিতে দেখে থাকি এবং শুনে থাকি ভূত বাংলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি এই মুহূর্তে আছি ভূত বাংলোর ঠিক সামনে রেখে। আমার পিছনে যে ভবনটি রয়েছে সেটি একটি সরকারি ভবন। অনেক আগে এখানে অনেক লোকজন থাকতো। এখন এইটি একদম ছিমছাম পরিবেশ এবং অগোছালোভাবে রয়েছে এবং পরিত্যক্ত হিসেবে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় ভূত বাংলো। আগের যে ভবনটি দেখেছেন আর এই ভবনটি যে এখন দেখছেন, দুইটার মধ্যে কি কোনো তফাৎ আছে? না, তফাৎ নেই। এভাবেই অযত্নে অবহেলায় সরকারি কোটি কোটি টাকার সম্পত্তি পরিণত হয়েছে ভূত বাংলোয়। সরকার যদি একটু সদিচ্ছা পোষণ করত তাহলে এই বাংলোগুলো ভূত বাংলো নয়, হতে পারতো কোনো পর্যটন কেন্দ্র, হয়তো বা সরকারি কোনো সদর বা অফিস দপ্তর। প্রতিটি ভবনের নিচতলা আগাছায় ছেয়ে গেছে। দেখুন এই বিদ্যালয়টি, এখানে এক সময় শ্রমিকদের ছেলেমেয়েরা পড়াশোনা করত। আজ সেখানে শুধুই নীরবতা। আমি এই মুহূর্তে আছি আমার শ্বশুরবাড়ির এলাকায়, পঞ্চগড় সিরিবাল উচ্চ বিদ্যালয়। এই মসজিদটি দেখুন, এখানেও এখন নিয়মিত মুসল্লিদের আনাগোনা কমে গেছে। সরকারি সম্পত্তিগুলো এভাবে দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হওয়া মানে রাষ্ট্রের বড় ধরনের লোকসান। 1969 সালে প্রতিষ্ঠিত এই পঞ্চগড় সুগার মিলটি এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল, কিন্তু দীর্ঘ লোকসান আর অব্যবস্থাপনার দোহাই দিয়ে 2020 সালের ডিসেম্বরে সরকার দেশের অন্য 5টি চিনিকলের সাথে এটিও বন্ধ ঘোষণা করে। প্রায় 6 বছর ধরে এই মিলের উৎপাদন বন্ধ। কর্তৃপক্ষ বলেছিল আধুনিকায়নের কথা, কিন্তু বাস্তবে আমরা দেখেছি শুধুই ক্ষয়। আখ চাষিরা তাদের আয়ের পথ হারিয়েছে, আর মিলের উপর নির্ভরশীল হাজারো মানুষ আজ দিশেহারা। এখন প্রশ্ন হলো, কেন এই মিলটি পুনরায় চালু করা জরুরি? প্রথমত, কর্মসংস্থান। এই মিলটি চালু হলে প্রায় 2000 মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। এছাড়া পরোক্ষভাবে হাজার হাজার আখ চাষি ও ব্যবসায়ী উপকৃত হবেন। দ্বিতীয়ত, আমদানি নির্ভরতা কমানো। দেশের চিনির বাজারে যখন অস্থিরতা চলে, তখন দেশীয় এই মিলগুলো বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। আমাদের নিজেদের চিনি উৎপাদন বাড়াতে হবে। তৃতীয়ত, বিপুল সম্পদের রক্ষা। এখানে যে মেশিনারি এবং অবকাঠামো আছে তা পুনরায় সচল না করলে কয়েক বছরের মধ্যে এগুলো ভাঙারি হিসেবে বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চগড়ের মাটি আখ চাষের জন্য অত্যন্ত উর্বর। আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এবং যথাযথ তদারকি করলে এই মিলটিকে আবার লাভে ফেরানো সম্ভব। এটি কেবল একটি কলকারখানা নয়, এটি উত্তরের মানুষের বেঁচে থাকার শেষ সম্বল। 2000 শ্রমিকের পরিবার আজ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমরা চাই এই গেটগুলো আবার খুলুক, সাইরেন বেজে উঠুক, আর এই জনপদ আবার প্রাণচঞ্চল হয়ে উঠুক। একটি মিল বন্ধ হওয়া মানে শুধু উৎপাদন বন্ধ হওয়া নয়, একটি স্বপ্ন বন্ধ হয়ে যাওয়া,
আশা করি সরকার দ্রুত উদ্যোগ নিয়ে পঞ্চগড় সুগার মিলের চাকা আবার সচল করবে। ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট মহলের কান পর্যন্ত পৌঁছায়। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো